গত 14 ফেব্রুয়ারি বুধবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত পৌরসভা এলাকায় পথকুকুর ও বিড়াল দ্বারা বাহিত রোগ নিয়ন্ত্রণ করতেই এগিয়ে আসলো কিছু পশুপ্রেমী মানুষ। মূলত এই দিন তারা বারাসাতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পথকুকুর ও বিড়ালদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দেন, যাতে পথকুকুর ও বিড়ালদের কামড়ে কোনো ব্যক্তির শরীরে জলাতঙ্কের মতো মারাত্মক রোগ ছড়াতে না পারে। এ বিষয়ে কি বলছেন পশুপ্রেমীরা, বিস্তারিত শুনব। আমরা যারা আমাদের দেশের কুকুর বলেন, বেড়াল বলেন, পশু পাখি বা নেচারকে ভালোবাসি, বিকজ এই পশু পাখিগুলো কিন্তু দে আর দ্য পার্ট অফ আওয়ার নেচার। তো আমরা যারা ভালোবাসি তাদেরকে আমরা সুরক্ষিত করছি। সুরক্ষিতটা কীরকম করে করছি না, ওদেরকে জলাতঙ্কের ভ্যাকসিন দিচ্ছি, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। এই অ্যান্টি র্যাবিসটা বেসিক্যালি আসে হচ্ছে ব্যাট, তারপর উলফ, এই সমস্ত প্রাণীর মধ্যে এই ভাইরাসটা থাকে। তো সামহাউ এদের থেকে যদি কুকুর, বেড়াল বা গরু, ছাগল, এনি স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে আসে, মানে এই ভাইরাসটা একমাত্র ওয়ান ম্যামলস টু অ্যানাদার ম্যামলস থাকে। যেমন এটা কিন্তু সরীসৃপ, যেমন সাপের মধ্যে থাকবে না, এটা ট্রান্সমিট হয় ওয়ান ম্যামলস টু অ্যানাদার ম্যামলস। ওকে, অ্যান্ড এই ভাইরাসটা কী করে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। তার ফলে এই ম্যাক্সিমাম এটা 7 দিন বাঁচে। কুকুরেরা বা বেড়ালেরা বা কোনো মানুষের অ্যাটাক হলেও বেশি দিন বাঁচে না, এবং এর কোনো অ্যাকচুয়ালি মানে ট্রিটমেন্ট বেরোয়নি, মানে এটার প্রিভেনশন বেরিয়েছে। যদি আমরা ভ্যাকসিন দিয়ে দিই তাহলে পথের যে কুকুরগুলো রয়েছে সেই কুকুরগুলোর হবে না। আর ওদের যদি না হয় তাহলে ওরা বাই চান্স যদি ওরা কারো কুকুর মানুষকে কামড়েও দেয়, কোনোভাবে জেনারেলি ওরা কামড়ায় না, বাই চান্স যদি কামড়েও দেয় তাহলে সেই মানুষেরও এই রোগটা হওয়ার কোনো চান্স থাকে না। তো আজকে আমরা সকাল থেকে এটা করছি। আজকে আমরা 100টা কুকুরের টোটালি করব, এবং এই যে ভ্যাকসিনগুলো আমরা কিনছি আমরা নিজস্ব পার্সোনাল ফান্ড থেকে কিনছি, ঠিক আছে। এবং ডক্টর নিহার বিশ্বাসও আমাদেরকে হেল্প করছেন, উনি আছেন আমাদের সাথে ভ্যাকসিনটা করছেন রাস্তায়। তো যদি আমরা আরও একটু সহযোগিতা পাই, আমরা যদি গভর্নমেন্ট থেকে অ্যাটলিস্ট ভ্যাকসিনগুলো ফ্রিতে পাই, তাহলে আমরা সারা বারাসাতের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রত্যেকটা কুকুরকে ভ্যাকসিন করে সুরক্ষিত করে দিতে পারি। মানে কুকুরগুলো যদি সুরক্ষিত হয়, বেড়ালগুলো যদি সুরক্ষিত হয়, তাহলে মানুষও সুরক্ষিত থাকবে। ফলে সেক্ষেত্রে ভ্যাকসিনেশনের জন্য কুকুরদের যে শারীরিক পরিকাঠামো বা যেগুলো দেখা, সেই বিষয়গুলো সমস্তটাই দেখুন, যদি এই ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে এই কুকুর বা বেড়ালগুলোর আর ভ্যাকসিন মানে তাহলে তাদের এই অসুখটাই হবে না। আর যদি ওদের মধ্যে এই ভাইরাসটা না আসে তাহলে ওরা কামড়ালে কোনো মানুষের মধ্যেও তাতে যাওয়ার কোনো চান্স নেই, কারণ কুকুরকে ভ্যাকসিন আমার করা আছে। ফলে তাতে কতগুলো এখনো পর্যন্ত দেওয়া হয়েছে? এখনো অবধি আমরা সকাল থেকে প্রায় 60টা মতন দিয়েছি, 60-65টা। হ্যাঁ, আমাদের কাছে আছে আর ভ্যাকসিন। আচ্ছা দেখুন, ভ্যাকসিনেশন আমরা করি, ডগ বাইট কেসেস প্রচুর হয়। হ্যাঁ, তো ভ্যাকসিনেশন শুধু করে লাভ নেই, আমাদের স্টেরিলাইজেশনও করতে হয়, দুটোর সাথে সাথে করতে হয়। তো স্টেরিলাইজেশন করলে আমাদের পপুলেশন কন্ট্রোল হচ্ছে, আর ভ্যাকসিনেশন করলে যে ডগ বাইট হচ্ছে ওর থেকে আমাদের মানে যে প্রচুর লোক মানে র্যাবিস ইনফেক্টেড হচ্ছে ওটা কমানো যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভ্যাকসিনেশন করার আগে যে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা বা তাদের যে ডেফিনেটলি যদি ডিওয়ার্ম করেছেন আপনারা, হয়তো ডিওয়ার্ম করা আছে ওদের করে তারপর আমরা ভ্যাকসিনেশন করা, ঠিক আছে। কিন্তু ভ্যাকসিনেশনের সাথে স্টেরিলাইজেশনও আমরা করছি, অনেক কুকুরের স্টেরিলাইজ করা আছে, তো রেগুলার ইয়ারলি ভ্যাকসিনেশন করতে হবে। বলে